ইমানের বিষয়গুলির ব্যাখ্যাগুলিকে আকীদা বলা হয়। যেমন মুহাদ্দিসিনে কেরামের কাছে সুপরিচিত একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিল নামক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি কথা বিশ্বাস করাকে ঈমান বলেছে। বাস আমাদের সকলের জানা থাকা দরকার রাসূলের বর্ণিত ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বরে আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা, ৩ নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, ৪ নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা, ৫ নম্বরে তাকদীর বিশ্বাস করা, ৬ নম্বরে পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই ৬ কথার বিশ্বাসকে হাদিস শরীফে আল্লাহ রাসূল ঈমান বলেছেন। এজন্য সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে আমার নবী বলেছেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। ৬ কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে ঈমানদার থাকে না, বেঈমান কাফির বিল্লাহ। যেমন ৬ কথার এক কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি, যে আল্লাহ বিশ্বাস করে না সে বেঈমান কাফের। দ্বিতীয় কথা আমি ফেরেশতা বিশ্বাস করি, যে ফেরেশতা বিশ্বাস করে না সে বেঈমান কাফের। তৃতীয় কথা আমি আসমানি কিতাব বিশ্বাস করি, যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের। চতুর্থ কথা আমি নবী রাসূল বিশ্বাস করি, কাজেই যে নবী রাসূল বিশ্বাস করে না সে বেঈমান কাফের। কাজেই রাসূলের বর্ণিত ৬ কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই ৬ কথার যত ব্যাখ্যা বিশ্লেষণ কুরআন হাদিসে উল্লেখিত অথবা কুরআন হাদিসের বিবরণের দ্বারা প্রমাণিত সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকে পরিভাষাগতভাবে আকীদা বলা হয়। আকীদার বহুবচন আকাইদ। আকীদা হলো ঈমানের ৬ কথার যে কোনো কথার ব্যাখ্যাকে আকীদা বলা হয়। যেমন ঈমানের ৬ কথার চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি। সুতরাং নবী রাসূল বিশ্বাস করা এটা আমার ঈমান। কিন্তু নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা কুরআন হাদিসে উল্লেখিত অথবা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যাগুলি বিশ্বাস করা আমার আকীদা। নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান, নবী রাসূল সম্পর্কিত ব্যাখ্যা বিশ্বাস করার নাম আকীদা। নবী রাসূল সম্পর্কে যত ব্যাখ্যা বিশ্লেষণ কুরআন হাদিসের দ্বারা সুপ্রমাণিত, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং শেষ নবী। সুতরাং কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল বিশ্বাস করে কিন্তু শেষ নবী বিশ্বাস করে না, এই শেষ নবী বিশ্বাস না করার অনিবার্য মর্ম হয় যে কুরআন বিশ্বাস করে না। আর যে কুরআন বিশ্বাস করে না সে আসমানি কিতাব বিশ্বাস করে না, যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের। এই জন্য কাদিয়ানীরা কাফের। সমাজে দেখা যায় অনেক সময় বড় বড় শিক্ষিত পণ্ডিতদের আবির্ভাব ঘটে, যারা বলে আল্লাহ বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে কাদিয়ানী কাফের কেন? আরে রাসূল বিশ্বাস করে কাদিয়ানী, খাতামুন নবিয়্যিন কুরআনের কথা বিশ্বাস করে না, কুরআন মানে না, সে কিসের মুসলমান? এই জন্য এইসব পণ্ডিতদের বোঝাবার দরকার যে শুধু ঈমানের ৬ কথা বিশ্বাস না করলেই কাফির হয় না। ঈমানের ৬ কথার যে ব্যাখ্যা অমান্য করলে কুরআন হাদিস অমান্য করা অবধারিত হয়ে পড়ে, ওই সমস্ত ব্যাখ্যা বিশ্বাস না করলেও কাফির হয়। ৬ কথা বিশ্বাস না করলে যেমন ভাবে কাফির হয়, ৬ কথার কোন ব্যাখ্যা যদি কুরআন হাদিস বিরোধী হয়
তাহলে সেই ব্যাখ্যা বিশ্বাস করলেও কাবিল হয়। এই জন্য আমাদের ঈমান আকীদার এই পার্থক্যটা মনে রাখা দরকার। এই পার্থক্য আমাদের সচরাচর সকলের জানা না থাকার কারণে আজকাল অনেকে বলে থাকেন, লোকেরা বলে আমাদের আকীদা খারাপ। আচ্ছা, আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ? আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি সবগুলি বিশ্বাস করি, আকীদা খারাপ হলো কোথায়?